নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ নিয়ে এসেছি পালং শাকের একটা রেসিপি নিয়ে। শাকসবজির রঙগুলো ভালো থাকলে আমাদের একটু বেশিই ভালো লাগে। আমার মতন করে রান্না করলে শাকের রঙটা যেমন থাকবে সুন্দর সবুজ, তেমনই স্বাদে হবে অতুলনীয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্না। আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হওয়ার পর বাড়িতে বানানো কলাইয়ের ডালের বড়িগুলো ভাজতে দিয়ে নাড়াচাড়া করে লালচে করে ভেজে তুলে রেখে দেব। বেঁচে যাওয়া কড়াইয়ের তেলে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আলু আর মূলো, এগুলো একটু রান্না হতে বেশি সময় নেয়, তাই এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মূলো আগে থেকে কড়াইয়ের তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে বেশি সুন্দর গন্ধ বেরোয়। ভাজা ভাজা হয়ে গেছে, এখন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। শাকের মধ্যে অনেক ময়লা থাকে, মাটি থাকে। বেশ কয়েকবার জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আগে থেকে কেটে রাখা পালং শাক দিয়ে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার মতন করে রান্না করলে শাকের রংটা পুরো সবুজই থাকবে। দেখবেন এভাবে একবার করে ভালো খেতে হবে। এখন রান্না করার পর যখন শাকের থেকে জল বের হবে, কিছুটা কমে যাবে, তখন নুন মিষ্টিগুলো দেবেন নিজেদের স্বাদ মতো। আমি একটু মিষ্টি দিই শাকে, আমার ভালো লাগে। ইচ্ছা হলে আপনারা নাও দিতে পারেন। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। এবার ওই জলেই বাকি সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। রান্না করতে করতেই জলটা যখন কমে যাবে, তখন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আগে থেকে ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। কমেন্টসে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। সবজি থেকে যে জল বেরিয়েছিল সবটাই শুকিয়ে গেছে। এখন আমি মধ্যিখানে কিছুটা ফাঁকা জায়গা করেছি, একটু সর্ষের তেল গরম করেছি, তাতে পাঁচফোড়ন আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুরোটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবারও চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে।